আমরা তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, তিনটে ক্লাবই 100 বছর পার করে দিয়েছেন এবং ক্রীড়া জায়গায় ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়া পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে একটা বড় জায়গায় এই তিনটে ক্লাবই রয়েছেন এবং একসাথে আজকে প্রথমবার এইভাবে প্রেস কনফারেন্স আমার মনে হয় না এর আগে কোনোদিন ঘটেছে। তবে গতদিন সমর্থকরাও একসাথে একটা প্রতিবাদে সামিল হয়েছিল, তারাও একসাথে করেছিল, আর আজকে আমরা একসাথে আপনাদের কাছে এসেছি। প্রথমে রূপকদা আমাদের যেটা লিখিত বিবৃতি, সেই লিখিত বিবৃতিটা আপনাদের পড়ে শোনাবেন। তারপর আমাদের তরফ থেকে যদি কিছু বলার থাকে সেগুলো আমরা বলবো। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা তুলতে পারেন। আমি প্রথমে রূপক সাহা, ইস্টবেঙ্গল ক্লাবের জেনারেল সেক্রেটারি, ওনাকে অনুরোধ করবো আমাদের লিখিত বিবৃতিটাকে পড়ে উপস্থিত সবাইকে ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং এর তরফ থেকে আজকের এই আলাপচারিতায় স্বাগত জানাচ্ছি। দেবাশিসদা যেইভাবে বললেন, আজকের দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক দিন। ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে। গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায়। আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে। দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বোন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়। তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা। এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছি, থাকবো। এটা তিনটে ক্লাবেরই বক্তব্যে তলায় তিনজন সচিবেরই সই আছে। আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য, সবাই আমরা জাস্টিস চাইছি। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গেছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না। সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। কারণ আমাদের শহর খেলার শহর, সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরা শৃঙ্খলাপরায়ণভাবে এই খেলা দেখতে যাবেন। এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি ক্লাব নয়, আমরা তিনটি প্রতিষ্ঠান, এই তিনটে প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবে। আমি ইস্তেহারের রাজুকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ দেবাশিস দা। আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য আমাদের, যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে শিফট করে নিয়ে চলে যাওয়া হয়েছে ডুরান্ড কাপ, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে, যেভাবে ফুটবলটা খেলা হয়, যেভাবে পরিচালনা হয় এবং ডার্বি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি, সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক ইস্টবেঙ্গল, মোহনবাগানের যাদের দর্শক এবং সমর্থক যারা রয়েছেন, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে, যে কথাটা রূপকদা এখন বললেন ঠিকই কথা, যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার গিয়ে এখানে ধর্নাতে কিংবা এখানে গিয়ে প্রতিবাদ করছে। কিন্তু এখানে আমাদের অধিকার আছে, আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস হোক, এভরিওয়ান ওয়ান্টস জাস্টিস। যে কথাটা মুখ্যমন্ত্রীও বলেছেন এর আগে, যে আমরা জাস্টিস জাস্টিস বলছি, আমরা চাইছি শাস্তি শাস্তি।
সাজা নেই, সাজায় মত চাইয়ে, সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমেই বলেছেন যে সাজায় মত চাইয়ে। তো এটা ভালো লক্ষ্য। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে এর শাস্তি হোক এবং ফাঁসির দাবি আমাদের রাখছি। এটাই আমাদের আজকের মেন লক্ষ্যটা। তো খেলাটা যেটা আছে, খেলাটাকে এইভাবে আবার এখানে যেন ফিরিয়ে নিয়ে আসা এবং আমাদের যে খেলাপ্রেমী যারা দর্শক তাদের একটু মুখে হাসি ফোটানো, এই আমাদের লক্ষ্য, মেন উদ্দেশ্যটা আজকে এইখানে আগে কিছু বলার জন্য। আমার মনে হয় দেবাশিস, রূপক, রাজু সব পুরোটাই ব্যক্ত করেছে। আমরা ক্রীড়া সংগঠনের মানুষ, আমাদের প্রথম দাবি থাকবে খেলাটা খেলার জায়গায় হোক। সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল, ফাইনাল এখানে হতে পারে। বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে, এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক, যত দ্রুত হোক। আমরা সবাই একমত, দেশবাসী সবাই আমরা একমত। আমরা সেই প্রতীক্ষায় থাকবো যত তাড়াতাড়ি সম্ভব সেটার নিষ্পত্তি হোক। এটা আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। যে সংস্থার কাছে এই দায়িত্ব আছে, সেই সংস্থা যত দ্রুত এটাকে সমাপ্তি করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ। ঘটনার 48 ঘন্টা পরে আপনারা হঠাৎ প্রেস কনফারেন্স করছেন, পরে নামলেন না কেন? আপনাদের কি দায়িত্ব ছিল না? তবে আমার 48 নয়, দাবির যে ঘটনাটা হয়েছে তারপর থেকে ওরা সেই কোনো কিছু জানায় আমাদের আপনাদের প্রশ্নটা হচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে, ওটা ক্লাব হিসেবে ওটা ব্যক্তিগতভাবে এরপরে কেউ উত্তর দিতেই পারে। আমরা ক্লাব হিসেবে আমরা যেটা জানাতে এসেছি যে কলকাতা ময়দানে যে ডুরান্টটা বন্ধ হয়ে গেছিল, সেই আপনারা বলেন চুপ করে বসেছিল। গত 4 দিন ধরে আমরা এটা নিয়ে চেষ্টা করেছি, তারপরেই আজকে আপনাদের সামনে এসেছি। আমরা কিন্তু হট করে একদিন চলে আসিনি, চেষ্টা করেছি যে কিভাবে এর মধ্যে এই সবকিছু সামলে আবার ডুরান্টটা কলকাতায় চালু করা যায়। কারণ ডুরান্টটা আপনারা সবাই জানেন যারা ক্রীড়া জগতের সঙ্গে জড়িত, যে ডুরান্টটা জামশেদপুর এবং শিলংয়ে চলে গেছিল ওই দিন ঘটনার পর থেকে। তো সেই ডুরান্টটা যাতে আবার এখানে ফিরে আসে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। অ্যাজ এ ক্রীড়া সংগঠন হিসেবে, ক্লাব হিসেবে আমাদের কাছে খেলাটা ফিরিয়ে আনাটাই জরুরি ছিল। অনেক সমর্থকদের লালবাগ থেকে নোটিশ পাঠানো হচ্ছে, তা আপনারা সবসময় সমর্থকদের পাশে থাকেন। এই যে আইনি কোনো সাহায্য যদি কোনো সমর্থক চায়, আপনারা কি পাশে দাঁড়াবেন? নিশ্চয়ই দাঁড়াবো। যে কোনো সমর্থক যে সহযোগিতা চাইবে তাদের পাশে সবসময় থাকবে। কার সহযোগিতা চাইছেন? রাজ্য সরকারের সমর্থকদের কার সহযোগিতা? সব স্তরের মানুষ। আপনারা কি জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, ডুরান্ট কমিটিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি এবং আমরা আশাবাদী যে খেলা ফিরে আসবে। আন্দোলনকে সমর্থন করছেন। এখানে তো আজকে সুপ্রিম কোর্টের সরকারের ভূমিকা নিয়েই প্রশ্নটা তুলেছে, তাহলে কি আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন? দ্বিতীয় প্রশ্ন, এই যে সরকার যে ক্লাবগুলোকে যে অনুদান দেন, প্রতিবাদে কি সেগুলো আপনারা প্রত্যাখ্যান করবেন? আমরা এখানে সরকারের বিচার করতে বসিনি। আমরা প্রশাসনের লোক নই, আমরা ক্রীড়া জগতের লোক। আমার মনে হয় ক্রীড়া নিয়ে কোনো প্রশ্ন করলে আমরা সঠিক উত্তর দিতে পারবো। প্রশাসনের কাজ প্রশাসন চালাবে, প্রশাসন দেখবে, সেটার উত্তর তারাই দিতে পারবে, আমরা দিতে পারবো। আপনি বললেন যে যদি কোনো সমর্থক কোনো রকম বিষয়ে সাহায্য চান আপনারা হেল্প করবেন। সেদিন যখন লাঠিচার্জ হলো কিছুজন সমর্থককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং আমরা দেখেছি এআইএফএর সচিব তিনি নিজ দায়িত্বে ফার্স্টে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন। তো সেক্ষেত্রে ক্লাব কেন কোনো রকম? তো এআইএফএর তো ক্লাবের বাইরে না, ও তো আমাদের মাদার কনসার্ন। কিন্তু একজন করেছে, স্পোর্টসের লোকই তো করেছে না। কিন্তু একটা এটার কন্টিনিউশনই বলছি আমি, যে সেদিন সামাজিক মাধ্যমে একটা দিয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের 2 কর্তার ছবি নিয়ে, এনারা কি নিখোঁজ, এদের কোনো পাত্তা নেই কেন? এবং বহু সাংবাদিক বন্ধু সেদিনকে কম বেশি লিখেছে সামাজিক মাধ্যমে যে এনারদের কেন পাওয়া যাচ্ছে না, গণশক্তি আমাকে ফোন করেছিল, আমি বক্তব্য রেখেছি,
24 ঘন্টা আমাকে ফোন করেছিল, আমি ভয়েস ওভার দিয়েছি, যেটা সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ভাইরাল হয়েছে। নিখোঁজের কোনো প্রশ্ন ছিল না, নিখোঁজ আমার প্রশ্ন নেই। তুমি আমাকে ফোন করোনি, তাই আমি আমার থেকে বক্তব্য পাওনি। আমি বলছি, আরে যারা তো শোনো, যারা সামাজিক নয়, আমরা চিরকাল, আমি ওই ফেসবুক পোস্ট কোনো কালই করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কালই করি না। আমাদেরকে তোমাদের সঙ্গে আমার জনসংযোগের মাধ্যমটা কি? জনসংযোগের মাধ্যম হচ্ছে প্রেস। কালকে যদি আমরা শুধু ফেসবুকেই পোস্ট করি, তাহলে তোমাদের সঙ্গে কথাই বলবো না। এই যে আজকে আমরা এখানে বসেছি, এটা তো আমরা ফেসবুকে পোস্ট করে দিতে পারতাম, তাহলে তোমাদের সঙ্গে বসলাম কেন? কেন আমরা মনে করি মানুষের সঙ্গে, আমাদের সমর্থকদের সঙ্গে জনসংযোগ সবচেয়ে ভালো করতে পারে প্রেস। সেই প্রেস যারা সেদিন আমাকে ফোন করেছিল, তাদেরকে আমি শুধু না, ফার্স্টে আপনি এইটার উত্তরটা দিন, আমি নিখোঁজ ছিলাম না। আপনারা তিন প্রধানের কর্তারা বলেছেন যে আপনারা সমর্থকদের পাশে আছেন যারা সেদিন আক্রান্ত হয়েছে প্রতিবাদ জানাতে গিয়ে। তারা প্রতিবাদ থেকে বলছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আপনারা কি সেই দাবিকে সমর্থন করেন, না সেটার প্রতিবাদ করছেন? যেটা নিতুদা বললো সেটা আমরা সমর্থন করি না, ঠিক আছে। আর একটা কথা যেটা দেবাশিসদা বলেছেন, আমিও সেদিন ভয়েস ওভার একটা বিবৃতি দিয়েছিলাম, আমি স্টেটমেন্ট করেছিলাম আমি 24 ঘন্টাতে। তো আমরা এই না যে আমরা বাইরে ছিলাম কিংবা আমরা নিখোঁজ ছিলাম না, আমরা সবসময় আমাদের সমর্থন, আমাদের দর্শক, আমাদের ক্লাবের পাশে রয়েছি। এবং যদি কোনো সময় যদি আমাদের কোনো দরকার লাগে, আমরা সবসময় তাদের পাশে রয়েছি। বিধাননগর পুলিশ কমিশনারের সেদিনকে একটা অডিও ক্লিপ ভাইরাল করেছিল, আপনারাও সেটা এখানে চিঠিতে উল্লেখ করেছেন যে এটার পর আপনারা যদি নিরাপত্তাজনিত কারণ, আপনারা কি সেটা বলেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারকে যে অডিও ক্লিপটা যেটা ভাইরাল করা হয়েছে সেটা ভেরিফাই করার জন্য? কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি এর আগে অনেক হয়েছে, অনেক পুলিশ সেখানে প্রোটেকশনে হয়েছে, কিন্তু এই যে সশস্ত্র হামলার কথা এবং অস্ত্রশস্ত্র নিয়ে ঢোকার কথা, এবং যুবভারতকে যেভাবে ঢোকা হয় মেটাল ডিটেক্টর নিয়ে, যেখানে একটা ছাতা বা জল নিয়ে প্রবেশ করা যায় না, এই অস্ত্রশস্ত্র হামলা, এই কথাটাকে আপনারা ভেরিফাই করার কথা বলেছিলেন, যেটা ভেরিফাই করা হোক। আমার কাছে যখন এই খবরটা আসে, আমি তখন বলেছিলাম যে ম্যাচটা শিফট করা যায় কিনা 20 তারিখের জন্য, তাহলে আমার মনে হয় ভালো হয়। তথাপি ওরা একদিন সময় চাওয়ার পর ওরা বিবেচনা করে বললেন যে এই মুহূর্তে করা এটা সম্ভব হচ্ছে। তথাপি আমরা রাজনীতির লোক, প্রশাসন চালাই না, প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বড় সর্বদিক থেকে চলতে হয়। অতএব তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মানতে হয়, আমরা মেনেছি। পরবর্তীকালীন ফার্দার আমরা 3 ক্লাব মিলেই ডুরান্ড কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ম্যাচ এখানে ফিরিয়ে নিয়ে আসার সব রকমের চেষ্টা করছে। বলছি দেবাশিসদা, যে তোমাদের দুটো ক্লাবেরই প্রচুর সমর্থক শুনে মার খেয়েছে, তোমরা কি পুলিশের ভূমিকা কোনো ধিক্কার জানাচ্ছ? ওটা প্রচুর সমর্থক মার খেয়েছে, প্রচুর আহত হয়েছে এবং তাদের আটকে রেখেছিল, পরের দিন ছেড়েছে তাদের। দেখুন কি পরিস্থিতিতে হয়েছে সেটাও জানার বিষয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা একটু আগে কেউ এখানে একজন প্রশ্ন করলেন, যে আমরা কোনো রাজনৈতিকরণকে সাপোর্ট করি না, কখনোই কোনো রাজনৈতিকরণকে সাপোর্ট করি না। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা, আমরা সবাই চাই কি, আমরা জাস্টিস চাই। আমরা সেইখানে যা যা করণীয়, যারা যারা প্রশাসনে আছেন, সে যে সংস্থাই হোক, তারা যেন সঠিক ভূমিকা পালন করে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো ডেফিনেটলি আমি সেদিন আপনারা হয়তো আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা হয়তো আমার 24 ঘন্টার বাইকটা শোনেননি, পারলে শুনে নেবেন। সেদিনই আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না, কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারতো ল অ্যান্ড অর্ডার রাখার জন্য, সেটা ভালো হতো। এরা ক্রীড়াপ্রেমী মানুষ, কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো রাজনৈতিকরণ যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয়, সেটাও ভাবতে হবে। নাম্বার 1, কালকে মোহামেডান স্পোর্টিং ম্যাচে আমরা দেখেছি, আর ইস্ট বেঙ্গল ম্যাচেও দেখেছি, প্লেয়াররা প্রতিবাদ করেছে, জার্সিতে লেখা ছিল পুলিশ ওয়ান্ট জাস্টিস। দেখে আপনাদের পারমিশন নিয়ে করেছে না স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাম্বার 1। আর 2 নম্বর প্রশ্নটা সবার জন্য, যে আপনারা বলেন 3 প্রধানের আসল ইউএসপি হচ্ছে তাদের সাপোর্টাররা। আমরা যারা সেদিনকে মিছিলে ছিলাম, মিছিলটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল। সেখানে আমরা বারে বারে দেখেছি স্ট্রিট চার্জ করা হয়েছে। আপনাদের যে স্ট্যাটাসটা বা স্ট্যান্ডিংটা যদি আরেকবার ক্লিয়ার করে দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের কালকে প্লেয়াররা প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন, কোনো
নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি। তারা প্রতিবাদ করছে, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতেই পারে, তাতে আমাদের নেই। কিন্তু যেই জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় সেই জায়গাটা করা উচিত না। সেটা খেলার জায়গা, খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল। তাদের প্রতিবাদের জায়গা আছে, সেই প্রতিবাদের জায়গাতে ওদেরকে করা উচিত ছিল, তার পাশে আমরাও থাকতাম। অন্য প্রশ্নটা যেটা আছে সেটা দেবাশিস দা বলছে। আজকে ম্যাচের পরে মানে ম্যাচের মাঝখানে ইস্টবেঙ্গল প্লেয়াররা আমি শুনেছি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যে কেউ স্বাধীনভাবে লয়ার ভঙ্গ না করে যে কেউ করতে পারে, তার ব্যক্তিগত স্তর, সেখানে ক্লাব এবং তার কোনো প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। নিশ্চয়ই তার ইচ্ছে আছে সে করেছে, মানে আমার ইস্টবেঙ্গলের খেলার ব্যাপারে তো আমার দায়বদ্ধতা আছে। হ্যাঁ বলছি তো, তার ব্যক্তিগত ব্যক্তি করেছে আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করিনি, সে করেছে, তার ইচ্ছেকে সমর্থন জানিয়েছে। না আমরা জানতাম না, জানলেও আমার কিছু বলার ছিল না, করলে করবে, সমস্যা কোথায়? এই জাস্টিস তো সবাই চাইছে, আপনারা চাইছেন না? তাহলে ওরা চাইলে দোষ কেন? জাস্টিস চাওয়াটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে কোনো জায়গায় ফুটবল খেলার মধ্যে সারা পৃথিবীতে নিয়ম আছে যে কিছু জায়গায় প্রতিবাদ করা যায়, কিছু জায়গায় যায় সেটা শাসন বুঝবে না। খেলার মাঝখানে না সেটা তো ইস্ট বেঙ্গল ক্লাবের কি তার সমর্থন আছে? না এটাতে যদি সমস্যা হয়, ল এন্ড অর্ডার ব্রেক হয়, সেটা তাই আমাদের যে সংস্থা আছে, পেরেন্ট বডি আছে, তারা দায়িত্ব নেবে, তারা বলবে আমার দায়িত্ব কি। আমার ইস্টবেঙ্গল প্লেয়ার যদি সে দায়িত্ব নিয়ে আমাকে তাকে শোকজ করে দায়িত্ব, তার উত্তর দেবো। আপনারা বলেন শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আমরা ছিলাম, সেখানে বারবার স্ট্রিট চার্জ করা হচ্ছে, এই বিষয়ে আপনাদের স্ট্যান্ডিংটা কি? আমি তো আগে বললাম যে আমরা কোনো প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে পারি না এবং সাপোর্টারদের সমর্থকদের পাশে সবসময় থাকবো। কি হয়েছিল আমাকে পরের দিন নিউজ 18 এসেছিল, দেবাশিস যেমন বললেন, সেদিনকে আমাকে একমাত্র গণশক্তি ফোন করেছিল, তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি তার কথার উত্তর দিতে পারিনি, পরে আর ফোন করেনি। গতকাল না পরশু দিনকে আমার কাছে এসেছিল যারা, তাদেরকে আমি বলেছি এইটা সমর্থনযোগ্য না, সেটা যদি দেখে নিতে পারো তাহলে ভালো হয়। আমি করি প্রশ্নটা ছিল হচ্ছে একটা মানুষের দুটো সত্তা থাকে, একটা তার সচিব হিসেবে আপনাদের, আর একটা মানবিক। যখন আপনারা টিভিতে দেখছেন, খবরে শুনছেন যে আপনাদের সমর্থকরা লাঠি ঘা খাচ্ছে, দিনের পর মাঠে পড়ে থাকছে, তখন কি মানবিক ভাবে আপনাদের কেউ এগিয়ে আসা উচিত ছিল না? অন্তত ওর সামনে দাঁড়াবেন। নাম্বার ওয়ান উত্তর দিই, আমি তো প্রথমেই বললাম ফেডারেশনের সচিব ছিল, সভাপতি ছিল, আমি তো দেখলাম একটা জায়গায় যখন আমি ছিলাম, আমরা কোনো একটা ক্লাবের মিটিং ছিল, আমাদের জরুরি মিটিং ছিল, সেখানে আমরা ছিলাম, তো সেখানে আমরা দেখলাম ফেডারেশনের সভাপতি ওখানে রয়েছে, সবার উপরে যে, তার উপর আস্থা রেখেছি, সে তো করেছে। না দেখলাম না থাকলে হয়তো নিশ্চয়ই ভাবতাম। পথে নামবো কার কিসের আমরা ময়দানের লোক, ময়দানে দীর্ঘদিন ময়দানের সঙ্গে যুক্ত, জীবনে একাধিক ডার্বি দেখেছেন, সত্যি যে পরিমাণ পুলিশ সেদিনকে ছিল, ডার্বি কি সত্যি আয়োজন করা যেত না? অনেস্টলি এইটার একটু উত্তর, আপনাদের এক্সপেরিয়েন্স কি বলে, ডার্বি কি আয়োজন করা যেত না সেদিন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা প্রশ্ন হচ্ছে, আমরা উত্তর দিচ্ছি, কারণ উত্তেজনার কোনো দরকার নেই, এটাকে আমি প্রথম অনুরোধ করি। আমরা সবাই জাস্টিস চাইছি এবং আমি প্রথম আবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস ইজ আওয়ার ফার্স্ট। আপনার কাজে আমার মনে হতে পারে এটা আমি ভুল করছি, আপনি সমালোচনা করতে পারেন যে এই লেখাটা ভুল হয়েছে বা এই গল্পটা আপনি ভুল করেছেন, কিন্তু আপনি জানেন, কেন ওই ব্যাপারে আপনি এক্সপার্ট, আপনি জানেন কোনটা কখন কিভাবে করা উচিত, সেইভাবে আপনি করেছেন। সমালোচনা করার অধিকার আমার আছেই, কিন্তু আপনি জানেন ওটা আপনার কিভাবে করা উচিত।
সেরকম পুলিশেরও নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে একটা ডার্বি হোস্ট করা। নম্বরিং অফ পুলিশ দিয়ে হয় কিনা আমার জানা নেই, কেন ওটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ কিভাবে একটা মার্ডার কেসে তদন্ত করবে, আর একটা চুরির কেসে তদন্ত করবে, আর একটা কি করে ডার্বি অর্গানাইজ করবে, সেটা টোটাল পুলিশের ব্যাপার। পুলিশ হয়তো সেদিন মনে করেছে যে এই তাদের যে অবস্থা, এই পরিস্থিতিতে এখন ডার্বিটা অর্গানাইজ করা যাবে না। আমরা সমালোচনা ডেফিনেটলি করতে পারি, কিন্তু এক সেকেন্ড আমার প্রশ্নের আপনি উত্তর, আমি পুলিশ নই তো, আমি কোনোদিন পুলিশ সার্ভিস IPS পাস করিনি তো, আমি জানবো কি করে? সাধারণত আমি পুলিশের থেকে ডেফিনেটলি প্রোটেকশন চাইবো। একটা খেলায় 1980 16ই আগস্ট যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো। পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারতো, খেলা করা সম্ভবপর নয়, যেটা নিতুদা বললো যে নিতুদা বলেছিল আরো 2 দিন পিছিয়ে দাও, কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডার্বি করা সম্ভব নয়। পুলিশের নিজস্ব আইডি আছে, পুলিশের নিজস্ব সিস্টেম আছে, সেখানে আমি পুলিশের আগে যদি আর্মি মনে করে কিছু একটা ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা ভুল হচ্ছে, ওটা করা উচিত? সেরকম পুলিশও আমাদের সিকিউরিটির জন্যই পুলিশ তৈরি হয়েছে। পুলিশটা তো একটা তৈরি করা হয়েছে কি মানুষের সিকিউরিটির জন্য। তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি না যে আপনার এত লোক আছে তাহলে আপনার করা উচিত ছিল। পুলিশ মনে করেছে ওই অবস্থায় করা সম্ভবপর নয়, আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু এটাও তো ঠিক, যদি ওই ভয়াবহ পরিস্থিতির কথা আপনাদের সামনে তুলে ধরা হয়, একজন ক্রীড়াপ্রেমী ক্রীড়া কর্তা হিসেবে আপনাদেরও তো পুলিশের কাছে জানা উচিত যে সত্যি সত্যি এই ধরনের কোনো ঘটনা সত্যি আদৌ তাদের কাছে কি ধরনের কারা করেছে সেটা তথ্য বার করা হোক। খেলার সাথে উত্তর দিয়ে দেবো। পুলিশের নিজস্ব একটা আইবি থাকে, আইবি টিম থাকে, সেখান থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে। তারা সেই ইনফরমেশন কালেক্ট করে ইনফরমেশন দিয়েছিল, কিন্তু ফর দ্য সিকিউরিটি পারপাস তারা কোনোদিন সেটা পাবলিকের কাছে ডাইভার্জ করতে পারবে না যে কোথার থেকে কিভাবে এটা বেরিয়েছে, তাহলে তো দেশের সিকিউরিটি পড়ে যাবে। এটা তো নিজস্ব স্ট্র্যাটেজি। তারা যে আজকে আমাদের টিম কিভাবে খেলবে, আমার কোচের স্ট্র্যাটেজি, সেটা কি আমরা পাবলিকলি খেলার আগে বলে দিতে পারি? ঠিক সেরকম পুলিশ কিভাবে অর্গানাইজ করবে একটা ডার্বি, সেটা তো পুলিশের নিজস্ব স্ট্র্যাটেজি। রাজনীতি স্ট্র্যাটেজিও হতে পারে, আমি বলতে পারবো সেটা। আমি পুলিশ জানি এখানে, কারণ পুলিশ ডুরান্ট আমাদের সঙ্গে মিটিং করে, দেখুন আমার সঙ্গে পুলিশের এখানে ব্যাপার নয়, আপনাকে ভালো করে এটা বুঝতে হবে। যদি এটা ISL এর ম্যাচ হতো তাহলে আমরা হোস্ট হতাম, তখন আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট পুলিশের কানেকশন আসছে। এখানে কিন্তু পুলিশের আমার সঙ্গে কথা বলার কোনো ব্যাপার নেই, কারণ এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছি যার নাম হচ্ছে ডুরান্ট কাপ। ডুরান্ট কমিটি এটা ডিসকাস করেছে উইথ প্রশাসন, এবং ডুরান্ট কমিটি আমাদেরকে জানিয়েছে, সে তো লিখিতভাবে জানিয়েছে, আপনাদেরকেও নোটিশটা পাঠিয়েছি যে পুলিশ দিতে পারবে না বলে আমরা এই ম্যাচ ক্যান্সেল করব। এখানে কিন্তু আমাদের পুলিশের সঙ্গে ডাইরেক্ট কথা বলার কোনো জায়গা নেই। আপনাকে ওই কোয়েশ্চেনটা যে অডিও ক্লিপটা এটা শুনিয়েছিল বিধাননগর পুলিশ, সেটা আপনাদের কবে শুনিয়েছিল? কবে শুনিয়েছিল মানে? অডিও ক্লিপটা এটা বিধাননগর পুলিশের তরফ থেকে যে অডিও ক্লিপটা শোনানো হয় 18 তারিখ এটা শোনানো, সেই অডিও ক্লিপটা আপনাদেরকে আপনি চিঠিতে লিখেছেন, এটা কবে শোনানো হয়েছিল অডিও ক্লিপটা? ডুরান্ট কমিটিকে শোনানো হয়, আপনাদেরকে শোনানো। আমি একটু আগে তো ক্ল্যারিফাই করলাম যে আমার সঙ্গে পুলিশের এখানে আসার ব্যাপার নেই। আমাকে বোঝানোর চেষ্টা করো, আগে শোনো। তোমরা একটা প্রশ্ন করেছো, উত্তর দিচ্ছি, সেটা নিয়ে আবার প্রশ্ন করো না। ডুরান্ট কমিটির সঙ্গে আমাদের সম্পর্ক, ডুরান্ট কমিটির সম্পর্ক পুলিশের সাথে, তো আমার সঙ্গে পুলিশের সম্পর্ক আসছে করতে। আমি যেটা প্রশ্ন করছিলাম, সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আপনাদের অনুরোধে ডুরান্ট কমিটি তার সেমিফাইনাল এবং ফাইনালটা কলকাতায় করলো, আপনি মানবেন কি মানবেন না? এখনো পর্যন্ত আজকের দিনে কলকাতায় নারীরা সেইভাবে নিরাপদ নয়, অনেক দর্শক এখানে মহিলারা খেলা দেখতে আসে, এই ব্যাপারটা কি চিন্তায় রাখছে আপনাদের? আমাদের সমর্থকদের সেদিন ডেফিনেটলি দুটো বক্তব্য ছিল, আমি যা শুনেছি টিভির মাধ্যমে, আপনাদের মাধ্যমে। একটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আর একটা হচ্ছে ডার্বি কেন ক্যান্সেল হল। তার মানে আমাদের সমর্থকরা চাইছে কলকাতায় খেলা হোক, খেলা ফিরে আসুক, জেনে আমাদের সমর্থকদের এই দাবিকে আমাদের সমর্থন করতেই হবে, এবং কলকাতায় খেলা হবে না এটা হতে পারে না। আমরা সবাই তদন্তভার চাই, তদন্ত তাড়াতাড়ি হোক, ত্বরান্বিত হোক এবং যথাসময়ে শাস্তি হোক, কিন্তু খেলাটাও চলুক। এটা একটা ডুরান্ট কাপ চলছে, সেটা কলকাতা থেকে খেলা চলে যাওয়াটা ঠিক নয়। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা ডুরান্ট কমিটিকে বলেছি তোমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলো। ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছেন
আমরা এটা কিন্তু আবার বলছি, একজন তো বললো আপনারা 4 দিন ধরে ঘুমোচ্ছিলেন, আমরা কিন্তু 4 দিন ধরে ঘুমোইনি। আমরা আজকে কেন এসেছি, একটা জায়গায় না পৌঁছতে পারলে আমরা এখানে আপনাদের সামনে আসতাম না। আমাদের ঘোষণা করার ক্ষমতা নেই, ঘোষণা সঠিক জায়গা থেকেই হবে, কিন্তু আমরা আবার বলছি একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আমরা খুশি যে আবার কলকাতায় খেলা ফিরিয়ে আনতে পারছি এবং সবার একান্ত চেষ্টাতে, তার জন্যই কিন্তু আমরা এই 4 দিন ধরে চেষ্টা করে গেছি। না না, সমর্থকরা আলাদাভাবে ক্লাবকে কিছু জানায়নি যে তারা রাখি উৎসবটা কোথায় করছে। রাখি উৎসবে না থাকার কোন প্রশ্নই উঠে না। রাখি উৎসবের মধ্যে না আছে রাজনৈতিক রং, না আছে কিছু। রাখি উৎসব হলো ভাই আর বোনের সম্পর্ক, একটা সম্প্রীতির আদান প্রদানের সম্পর্ক। সেখানে ক্লাব সমর্থকদের পাশে থাকবে না সেটা হতেই পারে না, কিন্তু সমর্থকরাও সেইভাবে ক্লাবকে ইনফরমেশন দেয়নি এক্স্যাক্টলি কোথায় কি করছে, বা আমরা জানতামই না। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার মারফতে বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জানলে নিশ্চয়ই যেতাম, কেন যাবো না? আমার বোন আমাকে রাখি করবে, আমি পৌঁছবো না? অবশ্যই পৌঁছবো। আপনি বারবার বললেন না যে রাজনৈতিক রং, এখানে আপনি কোন রংটা দেখছি? এখানে রাজনীতিটা কোথায়? তো সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, কিন্তু রাজনীতি তো হচ্ছে না, কোনো ফ্ল্যাগ তো থাকছে না। সেদিনকে বিক্ষোভে তো কোনো কিছু ছিল না। যেটা রাজনীতিকরণটা সেটা কি? না না, যেটা দেবাশিসদা, নিতুদা, রাজু ভাই প্রত্যেকে ক্লিয়ারলি বলেছেন। আমরা এটা বলার চেষ্টা করেছি যে কোনো ধরনের রাজনৈতিক এই রঙের মধ্যে এই 3টে ক্লাব ময়দান নেই। আমরা খেলা না না, যদি কিছু থাকে আমরা খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি। খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটার চেষ্টা করছি, যেটা দেবাশিসদা বারবার তার বক্তব্যে বলছেন, নিতুদা বারবার তার বক্তব্যে বলেছেন যে বিগত 4 দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল ফেরত আসুক। এবং দুটো বিষয়, যেটা এক্ষুনি দেবাশিসদা বললেন, দুটো বিষয় ছিল যে সেইখানে ডার্বি কেন হলো না, সেই আরতিটা কিন্তু আমরা ফিল করেছি এবং এই আরতিটা ফিল করার জন্যই কিন্তু বিগত 4 দিনের ওয়ার্ক। আর যেটা একটা জায়গায় পৌঁছে আজকে আপনাদের সামনে আসা, এবং এই ঘোষণাটাও কিন্তু এই 3 ক্লাব করছে না। এই ঘোষণাটাও একটা উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত সময় নিশ্চয়ই হবে। আমরা শুধু একটা পরিস্থিতিতে আসতে পেরেছি, সেই পরিস্থিতিতে আসার পরেই আপনাদের সামনে আসা। আচ্ছা, এক মিনিট, আমি একটা কথা বলছি। এখানে কোনো রাজনৈতিক রং নেই, এখানে সব সাংবাদিক বন্ধুরা স্পোর্টস করে। এমন প্রশ্ন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের সব সাংবাদিক বন্ধুদের সাথে সেই সম্পর্ক আছে। আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছিলাম। যদি আপনারা এটা চান যে কলকাতায় ফুটবল ফিরে আসুন, আমরা এই বিতর্ক চাই না। আমরা সবাই আবার মুক্তমতা, ভারতবর্ষের সব মানুষ এই জাস্টিস চাইছে। আমরা এর থেকে বাইরে কিছু নই, কিন্তু তথাপি খেলাটাও হোক, সেটাই আমাদের বক্তব্য। আমরা ডুরান্ড কমিটির সাথে মিটিং করেছি, স্পোর্টস মিনিস্টারকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বলেছি, সেটাই আপনাদের কাছে পরিবেশন করতে এসেছিলাম। এসে অপরাধ করেছি বলে আমার মনে হয় না। যদি মনে হয় যে এখানে আমাদের রং লাগিয়ে কিংবা কোনো রাজনৈতিক তকমা দিয়ে কিংবা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হবে, আই সরি, আমরা এটা চাই না। ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাক, সাংবাদিক বন্ধুদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আমাদের আছে। আমরা মনে করি স্পোর্টসটাকে স্পোর্টসের জায়গায় থাক, বিচার ব্যবস্থা যা অবস্থা আছে সেটা অগ্রগতি হোক। আমরা ঈশ্বরের কাছে কামনা করি যে বিচার যত জলদি হোক করে তার উপযুক্ত শাস্তি হোক। আমরা এখানে প্রেস কনফারেন্সটা সমাপ্তি করছি না। আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যখন দরকার হবে কিংবা প্রয়োজন হবে আপনারা আসবেন, আমরা আপনাদের স্বাগত জানাই।